নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত ঘোষ আর আপনারা দেখছেন স্নেক লাভার সঞ্জিত। তো বেশ কিছুদিন ধরে আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেরকমভাবে ভিডিও বানাচ্ছি না বা আপলোড করছি না। অ্যাকচুয়ালি আমি আমার পার্সোনাল কিছু কাজের জন্য ব্যস্ত ছিলাম। তো আমাদের এই রাজ্যে এমন একটি ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে কিন্তু ভিডিও না করলেই নয়, এবং অবশ্যই এই বিষয়টাকে নিয়ে কিন্তু প্রতিবাদ করা দরকার। তো কী বিষয়ে আলোচনা করছি আপনারা হয়তো অনেকেই জানেন বা হয়তো অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আমি একবার পুরো বিষয়টা প্রথমে বলে দিচ্ছি। তো অবশ্যই আপনারা সেটা মন দিয়ে শুনুন, এবং অবশ্যই আপনাদের প্রত্যেককে বলবো যে এই পরিবেশ কিন্তু আমাদের একার নয়, বা যারা পরিবেশ প্রেমী রয়েছেন, যে সমস্ত বন্ধুরা দিন রাত তারা নিজে বিনা পারিশ্রমিকে যেভাবে পরিবেশকে বাঁচানোর জন্য দিন রাত ছুটে চলেছে এবং বিভিন্ন অবলা প্রাণীদের প্রাণ বাঁচাচ্ছে, বলতে পারেন আমাদের মতো কোনো স্নেক রেস্কিউয়ার বা যারা হাতি ভালোবাসে বা বিভিন্ন সব রকম ওয়াইল্ড অ্যানিমেল নিয়ে কিন্তু প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু, এবং যে সমস্ত পশুপ্রেমীরা রয়েছে যারা কাজ করছে প্রতিদিন। তো অবশ্যই আমি বলবো তাদের অবশ্যই এই বিষয়টা নিয়ে এগিয়ে আসা দরকার এবং প্রত্যেকের এই বিষয়ে প্রতিবাদ করা অবশ্যই দরকার। তো যারা জানেন না তাদের জন্য আমি আবারও একবার বিষয়টা বলছি। ঝাড়গ্রামে কিছুদিন আগেই আপনারা হয়তো নিউজে বা হয়তো ফেসবুকে তো অবশ্যই আপনারা দেখবেন একটি ভিডিও, যে একটি বাচ্চা মেয়ে তার বাবা ভিডিও করছে আর তার বাবাকে বলছে যে তার কি কষ্ট হচ্ছে না, হাতিটার কি কষ্ট হচ্ছে না, তাকে আটকাও। তারপরও কিন্তু তার বাবা সেখানটায় আটকায়নি, তার বাবা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানটা ভিডিও করছিল। তো দেখুন, বিষয়টা হচ্ছে এটাই যে ঝাড়গ্রামে কিছু হাতি ঢুকে যায়, প্রায় 4-5টা মতো হাতি ঢুকে যায়, এবং একটি মহিলা হাতি ছিল যেটা কিন্তু প্রেগনেন্ট ছিল। এবং তারপরও যে হুল্লাপাটিরা রয়েছে সেই হুল্লাপাটিরা তারা কিন্তু সেই হাতিগুলোকে তাড়ানোর নামে তাদের কিন্তু বলতে পারেন যে হত্যা করছে প্রায়। কারণ হচ্ছে একটা গরম বল্লভ, যেটা আগুন জ্বলন্ত গরম বল্লভ সেই হাতিটির পিঠে কিন্তু গেঁথে দেয়, আর সেই হাতিটার পেটের মধ্যে কিন্তু বাচ্চা ছিল। আপনারা এই বিষয়ে এর আগেও একবার আপনারা দেখেছেন যে কেরালাতে সেই সময় কিন্তু এই অনেকটা বলতে পারেন যে এরকমই একটা কিন্তু সেই বাচ্চা সমেত একটা মা হাতির কিন্তু মৃত্যু হয়েছিল। আর আজকেও কিন্তু বলতে পারেন সেই রকমই অনেকটা একই রকম ঘটনা কিন্তু আমাদের রাজ্যে আজ ঘটে গেছে। তারপরও হয়তো অনেকেই চুপ রয়েছেন, আবার অনেকে হয়তো প্রতিবাদ করছেন। তবে অবশ্যই বলবো এই বিষয়টা নিয়ে প্রতিবাদ আরও জোরালো হওয়া দরকার। অবশ্যই আপনারা আপনাদের কাজের ফাঁকে এবং চেষ্টা করুন যে একটা দিন সবাই মিলে এইটাকে একটা জোরালো আন্দোলন করা অবশ্যই দরকার। দেখুন, এই যে বিষয়টা ঘটে গেছে হয়তো কেউই দায়ী নেবে না, সবাই সবার উপর দায়ী চাপিয়ে দেবে। আবার অনেকেই বলছেন যে না, হাতিরা এসে আমাদের ক্ষতি করছে। তো অবশ্যই যে সমস্ত এরিয়াতে হাতিতে ক্ষতি করছে তাদের কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তাদের কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হয়, যতটা সম্ভব কিন্তু দেওয়া হয়, এবং গ্রামের লোকজন কিন্তু সহজে হাতিকে অ্যাটাক করে না। বা অনেক সময় আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটাও দেখতে পাই যে কিছু লোক আছে, যে কিছুদিন আগে আমি একটা ভিডিও আমার সামনে এসেছিল, তো আমি ভিডিওটাতে দেখছিলাম যে একটা বয়স্ক লোক, সেই বয়স্ক লোক কিন্তু একটা হাতি, সে কিন্তু তার মতো সোজা চলে আছে, সে পিছন থেকে বারবার তাকে মেরে আবার পালিয়ে আসছে, মারছে আবার পালিয়ে আসছে। লাস্টে কিন্তু হাতিটা কী করে, রেগে গিয়ে তাকে সুরে করে তুলে আছাড় মারে এবং লোকটার কিন্তু সেখানে মৃত্যু হয়। তো সব সময় যে হাতিরই এরকম দোষ থাকে সেটা কিন্তু নয়। তো আমাদের কিছু কিছু জিনিস আগে জানতে হবে, কেন হাতি বারবার জঙ্গল ছেড়ে আমাদের লোকালয়ের মধ্যে চলে আসছে। দেখুন, কাউকে যদি একটা বড় বাড়ি, তাকে খাওয়া দাওয়া সব কিছু যদি তাকে দেওয়া হয়, নিশ্চয়ই সে সেই জায়গা থেকে কিন্তু কখনোই আসতে চাইবে না। তো একটা হাতি তারা কিন্তু জঙ্গল পছন্দ করে, তারা কিন্তু মানুষের মধ্যে আসতে পছন্দ করে না, এবং মানুষের সাথে মানুষের থেকে কিন্তু তারা দূরত্ব বজায় রাখারই চেষ্টা করে। তবে যে হারে জঙ্গল কমছে, দ্বিতীয়ত হচ্ছে যেভাবে জঙ্গলের খাবার কমছে। আজকে দেখুন, জঙ্গলে হয়তো খুব কমই বলতে পারেন যে ফল গাছ রয়েছে, আর সেই ফলগুলোও কিন্তু মানুষ কিন্তু সেই ফলগুলোকে পেড়ে নিয়ে এসে খেয়ে ফেলছে। বা অনেক জায়গায় হয়তো দেখতে পাবেন যে সেই সমস্ত ফলগুলোকে নিয়ে এসে বিক্রি করা হয়, তো জঙ্গল থেকে নিয়ে এসে। তো জঙ্গলে দেখুন, আমরা তো চাইলেই কিনে খেতে পারবো, বা আমরা হয়তো চাষবাস করে আমরা খেতে পারবো, আমাদের কাছে অপশন রয়েছে। কিন্তু একটা হাতি সে কি করে খাবে? সে তো নিশ্চয়ই চাষবাস করতে পারবে না, তার জন্য তার একটাই ভরসা, সেটা হলো জঙ্গল।
জঙ্গলের খাবারের উপরে কিন্তু তারা নির্ভর করে। কিন্তু যেভাবে প্রতিনিয়ত জঙ্গল কমছে এবং আপনারা কিছুদিন আগে দেখলেন যেভাবে জঙ্গলে সব আগুন ধরানো হয়েছে, কিছু কিছু লোক যেভাবে জঙ্গল নিয়ে ছিনিমিনি খেলছে, তারপরও কিন্তু সেরকমভাবে কোনো কিন্তু জঙ্গলের উপর স্টেপ নেওয়া হচ্ছে না। এবং অনেক জায়গাতেই কিন্তু দেখা যায় যে জঙ্গলের খাবার লোকজন নিয়ে চলে আসছে এবং তারা কিন্তু অনেক সময় সেগুলোকে বাইরে বিক্রিও করছে। তাহলে আপনারা বলুন যে জঙ্গলের ভিতরে যদি হাতি খাবার না পায় তাহলে তো তাদের বাধ্য হতে হবে লোকালয়ে আসার এবং মানুষ যেখানে চাষবাস করছে সেখানটায় তারা খাবারের সন্ধানে চলে আসছে। তো বিষয়টা হচ্ছে এটাই যে এই যে হাতিটাকে মারা হলো, এটার পিছনে আপনারা যদি দেখেন অনেকগুলো কিন্তু কারণ রয়েছে। তো 2018 সালে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এই হুল্লাপাটি ব্যান করে দেওয়া হয়। তারপরও কিন্তু বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যেভাবে হুল্লাপাটিরা কিন্তু হাতিকে তাড়ানোর নামে হাতির উপর ডাইরেক্ট অ্যাটাক করছে এবং এর ফলে কিন্তু হাতির মৃত্যু হচ্ছে। আমার কাছে একটি ভিডিও এসছে, যদিও আমাদের চ্যানেল থেকে সেই ভিডিওটা এখনও যাচাই করা হয়নি, তবে সেখানটায় লেখা আছে ভিডিওটার মধ্যে যে এই ছেলেটি নাকি সেই হাতিটিকে অ্যাটাক করেছিল। তো অবশ্যই আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা, যে একটা ছেলেকে দেখা যাচ্ছে। আর এই পুরোনো বিল্ডিংয়ের পাশে কিন্তু হাতিগুলো ছিল। আর ওখানকার লোকাল লোকরাই এই ভিডিওটা করে এবং বলে যে এই ছেলেটি নাকি সেই হাতিটির পিঠের মধ্যে বল্লভ ঢুকিয়ে দেয়, সেই জ্বলন্ত বল্লভ। তো বুঝতে পারছেন যে হাতিটিকে যখন বল্লভ ঢুকিয়ে দেওয়া হয় তারপর কিন্তু সে যন্ত্রণায় ছটফট করছে এবং সেখানে কিন্তু তারপরও চাইলেই কিন্তু সেখানটায় ট্যাঙ্কুলাইজার করা যেতে পারতো বা সেই হাতিটিকে কিন্তু সেখানটায় কয়েক ঘন্টার মধ্যে সেখানে কিন্তু তাকে ট্রিটমেন্ট করা উচিত ছিল। যদিও সেই হাতিটি কিন্তু সাথে সাথে কোনো ট্রিটমেন্ট পায়নি, অনেকক্ষণ কিন্তু সে যন্ত্রণায় কাতরেছে এবং সেখানকার লোকজন এতটাই ভিড় করেছিল, বন দপ্তর বলছেন যে অতিরিক্ত ভিড়ের জন্য হয়তো তারা হাতিটাকে বের করতে পারেনি বা চিকিৎসা করতে পারেনি। তো অবশ্যই সেখানে কিন্তু বন দপ্তর এবং প্রশাসনের উচিত ছিল সেখানটায় সেরকম শক্ত ব্যারিকেড করে দেওয়ার, যাতে সেখানে পাবলিককে সরানো যায় সেখান থেকে। অনেক সময় আমরা দেখি, অনেক ভিডিও আমাদের কাছে আসে যে হাতি শান্ত থাকলেও কিন্তু পাবলিক এত তাদের উপর অত্যাচার করে এবং এতটাই তারা নির্বিচার করে হাতিগুলোর ওপর, হাতিগুলো কিন্তু অনেক সময় খেপে যেতে বাধ্য হয় এবং মানুষের উপর হয়তো অ্যাটাক করে। হ্যাঁ, সবসময় বলছি না যে মানুষেরই দোষ থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানুষেরই দোষ থাকে বেশি। এই বিষয়টা নিয়ে আমার কিছু প্রশ্ন রয়েছে, অবশ্যই আপনাদের সামনে সেই প্রশ্নগুলো আমি তুলে ধরতে চাই। বন দপ্তর থাকা সত্ত্বেও শহরের মধ্যে কি করে হাতি ঢুকে যাচ্ছে? যখনই দেখছে যে জঙ্গল থেকে হাতি বেরিয়ে আসছে তো অবশ্যই সেখানে কিন্তু তাদের আগে থেকেই পরিকল্পনা করে রাখা দরকার এবং সেখান থেকে হাতিগুলোকে জঙ্গলের দিকে ফিরিয়ে দেওয়া দরকার ছিল। 2 নম্বর হচ্ছে হাতিটিকে দিনের বেলাতে কিন্তু জ্বলন্ত বল্লভ গেঁথে দেওয়া হয়েছে। তো দেখুন, রাতের বেলায় যদি হতো বিষয়টা যে রাতের বেলায় যেমন আগুন দিয়ে ভয় দেখানো হয় হাতিকে, তো তখন অবশ্যই আগুন কাজে লাগে যে হাতিকে ভয় দেখানোর জন্য। তাই বলে দিনের বেলায় কি এমন দরকার ছিল যে জ্বলন্ত বল্লভ ছুটতে হয়েছিল? 3 নম্বর পয়েন্ট হচ্ছে এটাই যে যখন বোঝা গেল যে সেই হাতিটি প্রেগনেন্ট ছিল কিন্তু তারপরও তার উপর এরকমভাবে আক্রমণ করা হলো, কেন করা হলো? 4 নম্বর পয়েন্ট হচ্ছে কেন এই ভিড় সরানো গেল না? আগে থেকে যদি ফরেস্ট ডিপার্টমেন্ট এবং যারা প্রশাসনের দায়িত্বে রয়েছেন তারা যদি পরিকল্পনা করতেন বা পরবর্তীতেও যদি তারা সেইভাবে স্টেপ নিতেন, হয়তো ভিড় সেখান থেকে সরানো সম্ভব হতো, কিন্তু সেরকমভাবে কিন্তু কোনো স্টেপ নেওয়া হয়নি। 5 নম্বর পয়েন্ট হলো সন্ধ্যাবেলায় সেই হাতিটিকে ট্যাঙ্কুলাইজার করা হয় কিন্তু ভিড়ের কারণে সেই হাতিটিকে সরানোর জন্য সরাতে প্রায় ভোর হয়ে যায়। তো কেন এতটা টাইম লেগে গেল? 6 নম্বর পয়েন্ট, যখন সেই মহিলা হাতিটি হুলাবিদ্ধ হয় তারপরেও কেন এত দেরিতে চিকিৎসা শুরু হয়? সাথে সাথে কেন চিকিৎসা শুরু হয়নি? সেখানে কি বনকর্মীরা ছিলেন না বা যারা ভেটেরিনারি রয়েছেন? কারণ আমি যতদূর জানি যে সেখান থেকে খুব কাছাকাছি কিন্তু সেখানে বন দপ্তর রয়েছেন এবং তাদের চিকিৎসকও রয়েছেন। তো কেন এত দেরি হয়ে গেল তারপরও সেই হাতিটিকে চিকিৎসার জন্য? তো এই সমস্ত অনেক প্রশ্নই কিন্তু বন্ধুরা উঠে আসে। তো দেখুন, অবশ্যই আমি বলবো যে প্রশাসনকে আরও তৎপর হওয়া উচিত এবং আরও আপডেট হওয়া উচিত এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে, যেহেতু এটা একদিনের কোনো সমস্যা নয়। মাঝে মধ্যে যেহেতু এই সমস্ত সমস্যাগুলো আমাদের সামনে বা মানুষের সামনে বা ডিপার্টমেন্টের সামনে আসছে, অবশ্যই ডিপার্টমেন্টকে আগে থেকে সেরকমভাবে পরিকল্পনা করে রাখা উচিত এবং আরও অ্যাডভান্সভাবে কাজ করা উচিত, আমাদের এটাই মনে হয়। তো যাতে এই ফরেস্ট ডিপার্টমেন্ট আরও অ্যাডভান্সভাবে কাজ করে তার জন্য অবশ্যই আমি ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে অনুরোধ করব এবং প্রত্যেকটা মানুষকে বলবো এই বিষয়টা নিয়ে আপনাদের প্রতিবাদ করা অবশ্যই দরকার। নইলে এরপর কিন্তু আস্তে আস্তে এভাবেই আমাদের যে পরিবেশ থেকে এই সমস্ত
অ্যানিমেলগুলো রয়েছে, এই সমস্ত হাতি বলুন, বাঘ বলুন, সাপ বলুন, আস্তে আস্তে কিন্তু একটা সময় সবই শেষ হয়ে যাবে। আমাদেরও কিন্তু সেই বইতেই শুধু পড়তে হবে বা হয়তো সোশ্যাল মিডিয়ায় আমাদের তাদের ভিডিও দেখতে হবে, কিন্তু আমরা হয়তো কখনো চাক্ষুষ সেগুলোকে দেখতে পারবো না। আর শুধু দেখুন, শুধু দেখাটাই কিন্তু বড় বিষয় নয়, এরা কিন্তু আমাদের পরিবেশের অনেক ভারসাম্য বজায় রাখে, যার ফলে কিন্তু কি হয়, আমাদের যে পরিবেশের যে বাস্তুতন্ত্র সেটাও কিন্তু ঠিক থাকে। অবশ্যই এই পরিবেশে কিন্তু সবারই দরকার, কিন্তু মানুষ হয়তো এই পৃথিবীর আগে শুধু তাদেরই ভেবে ফেলেছে যে শুধু তাদেরই বাসস্থান, তারা ছাড়া হয়তো এই পৃথিবীতে কারোর জায়গা নেই। যে সকল বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের আমি একটাই কথা বলবো যে অবশ্যই আপনারা এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করুন, কারণ এই রকম নির্মম ঘটনা আমাদের একটা লজ্জাজনক ঘটনা যে এটা আমাদের রাজ্যের একটা ঘটনা। তো যাতে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে এবং যাতে আমাদের এই পৃথিবীতে এমন কোনো ঘটনা দ্বিতীয়বার না হোক, আর অবশ্যই যেন দোষীরা এমন শাস্তি পাক যাতে নেক্সট টাইম কেউ এই ঘটনাগুলো ঘটানোর আগে দুবার ভাবে। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।